সেখানে ভাই খুব বেশি চেঞ্জেস যদি না হয় তাহলে আমাদের হেড কোচ বলেছিলেন যে বিশ্বকাপের আগে তিনি 24-25 জনের একটা পুল ঘোষণা করবেন যারা আসলে যাদেরকে বিশ্বকাপের জন্য রেডি করা হবে। তো এই যে নিউজিল্যান্ডের মেইন টিমের 10 জন প্লেয়ার আসছেন আমরা জানি, তো এই সময়টা কি বাংলাদেশের জন্য নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য একটা ভালো সময় ছিল না, যে যাদেরকে আমরা বিশ্বকাপে পাঠাবো বা যারা আমাদের বিশ্বকাপে যেয়ে খেলবে? পুরো সেটটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যে কারণে আপনার এই যে এতটা রিস্ক নিতে পারবেন আপনি। যে রিস্ক একটা কথা বললাম যে প্রথমে যদি আপনি হেরে যাই তাহলে আমার পয়েন্ট খোয়া যাবে। আমি চাই না কোনোভাবে আমার পয়েন্ট এই মুহূর্তে খোয়া যাক। আমি একটা অবস্থান অর্জন করার পরে তারপরে আমি আমার টিমটাকে এক্সপেরিমেন্ট করব। সেই এক্সপেরিমেন্টটা কাদেরকে দিয়ে করব? যারা হলো আমার পাইপলাইন থাকবে। বেসিক্যালি 25 জনের স্কোয়াড তৈরি করলেও আপনি কিন্তু 17-18 জনের বেশি কখনোই লাগে না। আপনার যে ব্যাকআপ, প্রত্যেকটা জায়গার একটা করে দুটো করে ব্যাকআপ লাগে। সেটা হলো মিডল ব্যাটিং অর্ডারে সবচেয়ে বেশি লাগে। আপনার বোলিংয়ে কিন্তু যথেষ্ট ব্যাকআপ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বোলারদের আপনি জায়গাও দিতে পারবেন না। সাউথ আফ্রিকাতে আপনার যেহেতু খেলা হবে সেক্ষেত্রে 5 জন সিমার আপনাকে নিতে হবে। সেই ক্ষেত্রে কাদেরকে নেবেন? আপনি একজন অলরাউন্ডার লাগবে। যদি অলরাউন্ডার সুইমিং অলরাউন্ডার পান তাহলে ভালো, আর যদি সুইমিং অলরাউন্ডার না পান তাহলে আপনাকে 5 জন জেনুইন পেস বোলার নিতে হচ্ছে।